আসসালামু আলাইকুম। আমাদের বড় ভাই যে আজকের দলনেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিয়াদ ভাই, আপনার কাছে আমরা কিছু জানতে চাই আজকের টহলের ব্যাপারে। ধন্যবাদ মিটুকে। আমাদের এই মাদক বিরোধী যে সংগ্রাম শুরু হয়েছে, আমাদের সহযোদ্ধারা সাথে আছে, আমরা পাশাপাশি সাপোর্টে আছি বা তাদের সাথে আমরা একাত্মতা পোষণ করে আজকে পর্যন্ত আমাদের টহল চলতেছে এবং এভাবেই ইনশাআল্লাহ চলবে। কারণ হচ্ছে আমাদের এখান থেকে আমরা 100% মাদক কারবারি এবং মাদক সেবী তাদেরকে দূর করতে পেরেছি। আমরা সকলে আলহামদুলিল্লাহ। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে জি, তাদেরকে সুন্দর এবং সুষ্ঠু একটা পরিবেশ দেওয়ার জন্য আমাদের এই আলমদিপাড়া থেকে এটা শুরু হয়ে ইনশাআল্লাহ আশা করি আমাদের পুরো বাংলাদেশে এই কার্যক্রম ছড়িয়ে যাবে। জি, আর আমাদের এই কার্যক্রম সন্ধ্যা থেকে শুরু হয়ে সকাল হওয়ার পূর্ব অবধি পর্যন্ত আমাদের এই যোদ্ধারা কার্যক্রম চালিয়ে যায় এবং চালিয়ে যাবে সবসময়। তাদের এই পরিশ্রম, তাদের এই চেষ্টা এবং তাদের এই জিহাদ আল্লাহ যেন কবুল করে। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে সুষ্ঠু এবং সুন্দর একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য জি, এরকম আমাদের পাড়া থেকে আমাদের এই আন্দোলনটা শুরু হয়ে ইনশাআল্লাহ আরো বেগবান হয়ে আরো সুন্দর হয়ে ভবিষ্যতের জন্য যেন আরো উন্নত হয় এবং তাদের হাতে যেন শান্তি এবং সমৃদ্ধির একটা দেশ জি, একটা পাড়া উপহার দিতে পারি, জি, সেটাই আমাদের সকল যুবকদের কাছে একটা দাবি থাকবে। জি। তার সাথে আমি আমাদের দলনেতা এবং আমার বড় ভাই রিয়াদ ভাইয়ের কাছে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই যে ভাই, এই পর্যন্ত যে টহলগুলা দিচ্ছেন, মানে এই টহলে এই আলন্দিপাড়া এই মাদক সংঘ কতটুকু উপকার পেয়েছে আপনার মতে? মাদক সংঘ, জি জি, মাদক সংঘ এবং এই আলন্দিপাড়ার সর্বসাধারণ কতটুকু উপকার পেয়েছে আপনার মতে এই টহলের মাধ্যমে আর কি? আচ্ছা আচ্ছা, এই টহলটা আসলে এই এখন তো আমরা ড্রেস বা সূচি বা সিস্টেম অনুযায়ী দিচ্ছি। জি, জি। একটা সময় আমাদের এরকম যুবক যারা আছে, ক্যামেরার পিছনে মিঠু রয়েছে বা এরকম যারা আমার পাশে যারা দাঁড়িয়ে আছে, জি ভাই, এছাড়াও প্রতিদিন যারা ডিউটি দেয়, জি, সকলে এটার পিছনে একাত্মতা পোষণ করে সামনে আসার ফলেই জি, আমরা সুন্দর একটা সুফল এটা থেকে পেয়েছি। জি, কারণ আমরা অলরেডি দেখতে পেয়েছি আগে অনেক গাড়ি ঘোড়া আসতো, অনেক মানুষ জি, 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 হ্যাঁ, তারা এখন আর নেই। তারা অলরেডি বুঝে গেছে যে আমাদের এখানে পাহারা চলে, আমাদের এখানে সকলেই মাদকের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। জি, সুতরাং আশা করি আর কেউ এদিকে আসবে না। মাদক শিবিরাও সচেতন হওয়ার চেষ্টা করতেছে বা চেষ্টা করবে। জি, পারিবারিকভাবেও তাদের যে ফ্যামিলি রয়েছে তারাও তাদেরকে চেষ্টা করতেছে শুধরানোর জন্য। জি, আশা করি তাদের এই শুধরানোর যে চেষ্টা সেটা অব্যাহত থাকবে এবং যারা এটার পিছনে কাজ করতেছে, জি, অনেকে কাজ করতেছিল যারা তাদেরকে উৎসাহ দিচ্ছিল, জি, তাদেরকেও আমি কঠিন সুরে বলবো যে আপনারা এখনো সময় আছে, ভালো হয়ে যান, আপনারা আমাদের সাথে একত্রতা পোষণ করেন। আমরাও তাই চাই। অবশ্যই মাদক শিবির আমাদের জন্য একটা হুমকি হ্যাঁ, হ্যাঁ, এবং আমাদের সমাজের জন্য একটা হুমকি। আমরা চাই না সেই হুমকির মুখে আপনারা পড়ুন। জি, আমরা যেই পথে আসছি আপনারাও সেই পথে যাবেন। দারুণ। তার সাথে ধন্যবাদ আমাদের আজকে দলনেতা এবং আমাদের এলাকার শ্রদ্ধেয় বড় ভাই মূল্যবান কথা বলেছেন। আমরা যেহেতু টহলে আছি, আমরা বেশি সময় নষ্ট করতে চাই না। আমাদের আরেকটা, জি জি জি, বলেন ভাই। সেটা হচ্ছে গত বুধবার আমি বাইরে না যাওয়ার, আমার কাজে না যাওয়ার কারণে জি, জি, গোলাপদিয়াতে গিয়েছিলাম। জি, তো ওইখানে কথা প্রসঙ্গে আমাদের এই পাড়ার যে মাদক বিরোধী যে কার্যক্রম এটা কথা বলছে জি, এবং জি, তারা সকলেই প্রশংসায় পঞ্চম। আলহামদুলিল্লাহ, এটা তৃপ্তির তারা ব্যাপার। এখনো এটাতে জাগ্রত হতে পারেনি। তারা আমাদের কাছ থেকে বিভিন্ন কথাবার্তা নিচ্ছে যে তোমরা কিভাবে করতেছো বা কিভাবে শুরু করেছিলে। জি, মানে জানতে চাওয়া। হ্যাঁ হ্যাঁ, জানতে চাইতেছে। আমি তাদেরকে বললাম যে আপনারা যদি শুরু করেন, জি, আমাদের দেখে আপনারা শুরু করতে পারেন। কারণ আমরা বাহ, আমাদের এই যুবকদেরকে একটা উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছি জি, এবং অবশ্যই তারা উদাহরণ হয়ে থাকবে। জি, আর আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি লাল মক্তবর পূর্ববাড়ি পূর্ব পাশে। জি, জি, আর এখানেই মূলত একটা আড্ডা ছিল। জি, আর এখান থেকে আমরা প্রতিদিনই একটা ভালো একটা টহল চলে। আমরা জানি যে এখানে মাঝে মধ্যে আসা একটা এর ফাঁকে ভাই আরেকটা কথা, মানে আমাদের এই আপনাদের যে টহলটা বা আপনি যে নেতৃত্ব দিচ্ছেন যেই সদস্যদেরকে নিয়ে, আপনাদের কি কোনো মানে এরিয়া আছে যে এইটুকুর ভিতরে আপনাদের টহল, নাকি সমগ্র আলন্দিপাড়া? এই সমগ্র আলন্দিপাড়া, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো চিহ্নিত। রাইট রাইট রাইট, সঠিক এবং সুচারুভাবে
টহল দেওয়া হইতে এবং খুব গুরুত্বপূর্ণভাবে দেওয়া হয়। জি। এবং এই প্লেস আমরা যেখানে জি, দেখছি যেটাকে লাল এটা লাল মক্তব বলে আমরা চিনি। জি, হ্যাঁ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এছাড়া উজার রয়েছে, তারপরে পশ্চিম পাড়া অনেক হুম, হুম। জায়গা। হ্যাঁ, তো আমরা আশেপাশে যারা আছি, যারা টহল দিচ্ছি না, তারও সচেতন থাকবো জি। এই বিষয়ে। জি, আর আরেকটু কথা আমার ফাঁকে রয়ে জি গেছে, ভাই, সেটা হচ্ছে বলে। গোলাপ দেয়াটি আমাদের এই উৎসাহ দেখে জি ভাই, তারা আমাদেরকে উৎসাহ দিচ্ছে এবং আমাদেরকে বাহবা দিচ্ছে, তারা আমাদেরকে বলছে তোমরা আরো এগিয়ে যাও। জি, আমরা পরবর্তীতে তারা অলরেডি একটা কার্যক্রম নিয়ে আলোচনা করতেছে, তারাও এই পথে আসবে। আমি বললাম যে আপনাদের এইটা কিন্তু একটা রাস্তা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রুট দিয়ে তারা আসা যাওয়ার একটা সুযোগ পায়। সুতরাং আপনারা যদি এখানে এক ঐক্যবদ্ধ হন, তাহলে তাদের রাস্তাটা বন্ধ হয়ে যাবে, রাইট। এবং তারা অলরেডি এটা নিয়ে আলোচনা শুরু করে দিচ্ছে। বাহ, ধন্যবাদ তাদেরকে। আমরা এই সংগঠনের পক্ষ থেকে ভাই যদি তাদেরকে আমরাও ধন্যবাদ জানাই। আজকের যে টহল দলনেতা আছে তিনিও ধন্যবাদ জানিয়েছেন, এবং যদি সহযোগিতার প্রয়োজন মনে হয় ভাই আমরা অবশ্যই আমরা আছি। জি, অবশ্যই যাব। ধন্যবাদ আমার বড় ভাই।